কার নাম করতে হয়? কি গো মায়ের, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন, একটু জোরে বলবেন, আমি আমার কানে কালা আছে। কাছে আসো। রাধে রাধে রাধে। কেন রাধা রানীর নাম করতে হয়? আচ্ছা, কারা বৃন্দাবনে গেছেন হাত তুলে? তা কেন রাধা রানীর নাম করতে হয়? কারণ বৃন্দাবনের রাজা হলেন রাধা রানী, তাই রাধা রানীর নাম করতে হবে। তা আমার সঙ্গে কারা বৃন্দাবনে যাবেন? দুটি বাহু তুলুন। আর যদি আমার পিছনের বাবারা মায়ের যাবেন না, সকলে মিলে আমার সঙ্গে গাইবেন। রাধে রাধে কৃষ্ণ নামে রাস প্রিয়া। রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো। কই কি গো মায়ের, আপনারা আমার সঙ্গে গাইছো না? আমি বাচ্চা বলে আমার কাছ থেকে হুড়কে না হচ্ছে? আমার খোল করদাল কিছু বাজবে না, আপনারা আমার সঙ্গে গাইবেন। রাধে রাধে চাপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। আস্তে বাহ বাহ বাহ। বাহ, খুব সুন্দর, আরেকটু জোরে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া। রাধে রাধে। খুব সুন্দর। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। সকলে মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাস পিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
শ্যামকুণ্ড কি হরিবাসর কি ভক্ত বৃন্দ কি বিশ্বভানুরাজ নন্দিনী কি রাধা রানী কি জয় মহারানী কি জয় ও রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী আরে জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি রাধা রানী কি জয় মহারানী কি জয় জয় ভগবান হরি বল মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয়। ভক্তি মতিমা আজ আমার লীলার বিষয় বস্তু ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ লীলা। আজ মা ভাগ্যমতী প্রভাতকাল অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দধি মন্থন করছে আর কি গোপালের গান গাইছে। কেমন ভাবে নন্দ দুলা হরি বল হরি বল ব্রজের গোপাল মা যশোদার নয়ন নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন আরে পড়বে ধরা করুণা করা তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি আরে ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি যায় দেখতে পাবে তুমি করছো যে আর করবে শাসন এই জালে দেখতে পাবে তুমি করছো যে আর করবে শাসন এই জালে করবে শাসন মানব নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি
যশোদার নয়ন মনি মা যশোদা গোপাল ঘুম থেকে উঠে ধীরে ধীরে মায়ের আঁচল ধরে বলে, মা, ও মা, আমায় ননি খেতে দাও মা, আমায় ননি খেতে দাও মা, ননি খেতে দাও মা, ননি খেতে দাও মা, ভাই আমার যতন চলে ননি খেতে দাও মা, যতন চলে ননি খেতে দাও মা, ননি খেতে দাও মা, আর ননি খেতে দাও মা, দাও মা, ননি খেতে দাও মা, ক্ষুধাই আমার জঠর জলে ননি খেতে দাও মা, আরে ক্ষুধাই আমার জঠর জলে ননি খেতে দাও মা, ক্ষুধাই আমার জঠর জলে। ননি খেতে দাও মা। মা যশোমতী বলে, গোপাল, দেরি কর বাবা, আমি স্নান সেরে গৃহ দেবতার পূজা দিই, তবেই তোকে খেতে দেব। গোপাল বলে, না মা, আমায় এখনই খেতে দাও। মা যশোমতী স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নারায়ণ পূজায় বসেছে, আর মন্দ মন্দ সুরে নারায়ণের গান গাইছে। নমো নমো নারায়ণ, 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 নমো নারায়ণ, নমো শ্রী হরি, আরে নমো নারায়ণ। নমো শ্রী হরি, নমো নারায়ণ, নমো শ্রী হরি, নমো নারায়ণ, নমো শ্রী হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নমো নমো নারায়ণ, 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 নমো নমো নারায়ণ। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণরিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। মা যশোমতী এই মন্ত্র পাঠ করে চন্দন মিশ্রিত তুলসী পত্র নারায়ণের চরণেতে দিতে গিয়ে মা চমকে উঠলেন। দেখলেন গোপাল বেদি থেকে নামিয়ে নারায়ণ মূর্তিকে নিজে নারায়ণের স্থানে দাঁড়িয়ে হাসছে। মা যশোমতীর ছেলের এই কাণ্ড দেখে
গোপালের হাত ধরে টানতে টানতে ঠাকুর ঘরের বাইরে নিয়ে এসে বলে, গোপাল খবরদার এমন কাজ কখনো করবি না। তাই মা যশোমতী দরজাটা আবার বন্ধ করে তুলসী পত্র নারায়ণের চরণে দিতে গিয়ে দেখলেন গোপাল বেদি থেকে নারায়ণ মূর্তিকে নামিয়ে একটি চরণ নারায়ণের মস্তকে আর একটি চরণ বেদির উপর বাঁশি হাতে দাঁড়িয়ে হাসছে। মা যশোমতী ছেলের এই কাণ্ড দেখে ক্রোধ ভরে গোপালের কানকে ধরে টানতে টানতে ঠাকুর ঘরের বাইরে নিয়ে আনে। গোপাল, এ তুই কি করলি বাবা? খবরদার এমন কাজ কখনো করবি না। এবার তো গোপাল কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন মা যশোমতী মনে মনে ভাবে, আমি মা হয়ে ছেলেকে প্রহার করলাম। তাই মা যশোমতী অঝর নয়নে কাঁদছে আর বলল, গোপাল রে গোপাল রে ওরে আমার গোপাল, তুই যে আমার অন্ধের নড়ি মা বলা মা বলা পাখি। গোপাল রে তুই যে আমার মা বলা মা বলা পাখি। তখন গোপাল মনে মনে ভাবছে, মা ও মা, তুমি আমায় এত ভালোবাসো, আমার দুঃখে তুমিও কাঁদছো। কিন্তু মা, বৃন্দাবনবাসীরা কি ভাবে? আমি আমার মাকে কাঁদা, না না, আমি আর কাঁদব না। তাই গোপাল মাকে ভোলানোর জন্য বলছে, মা ও মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা। মা যশোমতী, দেরি কর বাবা, আমি তোর জন্য ক্ষীর সর লবণী আনছি। এই বলে মায়ের হঠাৎ মনে পড়ে গেল, আমি আমার গোপালকে কাঁদিয়েছিলাম, তাই আজ আমি আমার গোপালকে আনন্দ দেব। তাই মা যশোমতী বলে, শোন গোপাল, আমি রাখাল বালকগণদের কাছ থেকে শুনেছি তুই নাকি খুব সুন্দর নৃত্য করতে পারিস। শোন গোপাল, আজ যদি তুই আমাকে নেচে খুশি করতে পারিস তাহলে তোকে কি দেব জানিস? গোপাল বল, কি দেবে মা? মা বলছি, একবারে নাচ রে জাদু, একবারে নাচ রে জাদুমণি, রে জাদুমণি, রে জাদুমণি, নাচলে বাঁশি বাজিয়ে দেব চির শরণনি। তখন গোপাল বলে, না মা, আমি নাচব না। তখন মা যশোমতী বলে, শোন গোপাল, শুধু ক্ষীর সর লবণী নয়,
দেব জানি একবার একবার নাজিরে চাঁদের কোনা নাজিরে চাঁদের কোনা তখন গোপাল বল নাচের আগে আমারও একটা শর্ত আছে নাচের আগে আমার ক্ষীরের নাড়ু দিতে হবে হে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মা তা গোপাল তো নাড়ু খেতে বড় ভালোবাসে তা কি গো মায়েরা আপনারা নাড়ু এনেছেন না ঘরে আছে ঘরে রেখে এসেছেন নাড়ু মূল্য দিলে হয়ে যাবে গোপালের মা হতে চান না তাহলে যদি গোপালের মা হতে চান তাহলে আপনার নাড়ু আনেননি ভগবানকে সেবা দেন কি দিয়ে নকুল দানা আর না হলে বাতাস কিন্তু সব মায়েরা দেয় না কিছু কিছু মায়েরা ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেয় হরিবোল হরিবোল সত্যি যদি ভগবান খেত তাহলে আমরা সেবা দিতাম দিতাম না একদিন ঠাকুর রামকৃষ্ণকে ডেকে বলে ঠাকুর আপনি ভগবানকে দেখেছেন ঠাকুর বলল হ্যাঁ নরেন বলল আমাকে দেখাতে পারবে তুই দেখতে চাও তাহলে আয় আমার সঙ্গে এই বল দক্ষিণেশ্বর গঙ্গায় গিয়ে বল নরেন গঙ্গায় ডুব নরেন বল গঙ্গায় ডুব দিয়ে কি হবে তুই তাহলে ভগবানকে দেখতে পাবি এবার তো নরেন গঙ্গায় ডুব দিয়েছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি কি গো মায়েরা জলের মধ্যে ভগবানকে দেখা যায় যেই না নরেন উঠতে যাবে ঠাকুর রামকৃষ্ণ নরেনের ঘাটটি জলের মধ্যে নরেন ছটফট করছে নরেন হাঁপাতে হাঁপাতে বলে ঠাকুর আপনি আমাকে মেরে ফেলছিলেন ঠাকুর বলে ওরে নরে জলের মধ্যে তোর জীবনটা যেমন আকু পাকু হচ্ছে জীবনটা যাই যায় ভগবানকে পেতে গেলে এইরকম কষ্ট নিতাই গৌর হরিবোল 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 তবেই ভগবান মানবে তার প্রমাণ আপনারা অনেকেই জানেন হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ ও রাজা উত্তানপদের পুত্র ভক্ত ধ্রুব অনেক কষ্ট করে 5 বছর ভগবানকে লাভ করেছে শাস্ত্রে বলল যে করে আমার আশ তারে করি সর্বনাশ ভগবান বললেন আমার আশা করলে সর্বস্ব হরণ করে নিল তবুও যদি না ছাড়ে আমার আশ তখন সেই ভক্তের হয়ে থাকি আমি দাসের দাস হরিবোল 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 শাস্ত্রে আরো বললেন বাল্যকালে ভজ কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আশে কৃষ্ণ পাওয়ার আশে
কৃষ্ণ আসে জমেরও তরা আসে। হে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মাই, তাই মা যশোমতী নাড়ুর হাঁড়িটি উঁচু জায়গায় অর্থাৎ শিকার উপরে রেখে দিলেন। মা যশোমতী একটি নাড়ু বার করে গোপালকে সেবা করতে দিলেন। গোপাল নাড়ুটি সেবা করে নৃত্য শুরু করে দিলেন। মায়ের বাচনে গোপাল নাচিতে লাগিল, মায়ের বাচনে গোপাল নাচিতে লাগিল, বচনে গোপাল লাগিল, মায়ের বাচনে গোপাল নাচিতে লাগিল, মায়ের বাচনে গোপাল নাচিতে লাগিল। ভালো ভালো বলি না, ভালো ভালো বলি না, ভালো ভালো বলি না, ভালো ভালো বলি মা কোলে তুলে নিল। হবে না, আরে আর নাচিতে হবে না, হবে না, নাচিতে হবে না। ওরে আমার দাদু, ওরে আমার দাদু বলি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি আর নাচিতে হবে না। আরে ওরে আমার নীলমণি, আর নাচিতে হবে না। ওরে আমার নীলমণি, আর নাচিতে হবে না। আরে ওরে আমার নীলমণি, আর নাচিতে হবে না। আর নাচিতে হবে না, নাচিতে হবে না। আর নাচিতে হবে না। গোপালের নাচ দেখে ত্রিলোক মোহিত হল। বৃন্দাবনবাসীরা অপলক নেত্রে নিত্য দর্শন করিতে লাগিল। এমনকি স্বর্গ হতে দেব দেবতাগণ পুষ্প পরিসর করিতে লাগিল। গোপালের নাচ দেখে মা যশোমতী কি করলেন? সঙ্গে সঙ্গে গোপালকে কোলে তুলে স্বর্ণ থালাতে করে ক্ষীর স্বর্ণ গোপালের বদনে তুলে আর গোপাল মায়ের আনন্দটাকে উপভোগ করছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে তোলে, আরে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে তোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে তোলে। আর বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে।
পান করছে। এমন সময় শ্রীরাম সখা এসে দাঁড়িয়ে। মা শ্রীরামকে দেখে মনে মনে ভাবছে, শ্রীরাম এসেছে, আমার কানাইকে আমার কাছে থাকতে দেবে না বলে। তাই মা যশোমতী বুদ্ধি করে অন্ধকার মহলে চলে গেল, যাতে গোপালের যেতে বিলম্ব হয়। এদিকে শ্রীরাম গোপালকে দেখে বলে, গোপাল, এই গোপাল, তোর কি কালকে গোষ্ঠের কথা মনে নেই? কাল বলেছিস মাঠে যেতে হবে গহন গোষ্ঠে, কালকার কথা মনে নাই ভাই। কাল বলেছিস মাঠে যেতে হবে গহন গোষ্ঠে, কালকার কথা কি তোর মনে নাই ভাই। কাল বলেছিস মাঠে যেতে হবে গহন গোষ্ঠে, কালকার কথা মনে কি নাই ভাই। কাল বলেছিস মাঠে যেতে হবে গহন গোঠে, কালকের কথা মনে নাই ভাই। মনে নাই ভাই, ওরে আমার প্রাণ প্রাণ, কথা কি তোর মনে নাই? ওরে আমার প্রাণের প্রাণ, ওরে আমার প্রাণ প্রাণ, ওরে আমার প্রাণের কানাই। কাল যে তুই গোষ্ঠে বললি, আজ আমরা গহন বনে ধেনু চড়াতে যাব, সে কথা কি তুই ভুলে গেছিস? ও বুঝেছি, মরিলে বাঁচাইতে পারো, তাইতে এত বড়, আর মরিলে বাঁচাতে পারো, তাইতে এত গর্ব করো, মরিলে বাঁচাইতে পারো, মরিলে বাঁচাইতে পারো, তাইতে এত গর্ব করো। সেই গর্বে বসে মায়ের কোলে, সেই গর্বে বসি মায়ের কোলে, সেই গর্বে বসে মায়ের কোলে, সেই গর্বে বসে মায়ের কোলে। ও বুঝেছি, মায়ের কোলে বসে আমাদের কথা ভুলে গেছিস, তাই তোর মনে বড় অহংকার। সেই গর্বে বসে মায়ের কোলে, সেই গর্বে বসে মায়ের কোলে, সেই গর্বে বসে মায়ের কোলে, আরে সেই গর্বে বসে মায়ের কোলে। এত গর্ব করা ভালো নয় রে, এত গর্ব করা ভালো নয় মা। সব সময় তোর সঙ্গে থাকি, গর্ব করা ভালো লাগে। কানাই কানাই বলে ডাকি, গর্ব করা ভালো, আরে কানাই কানাই বলে ডাকি, গর্ব করা ভালো লাগে। সব সময় তোর সঙ্গে, তোমার তোর সঙ্গে থাকি, তোমার সঙ্গে থাকি, গর্ব করা ভালো নয় রে, গর্ব করা ভালো নয় রে। ও এবার বুঝেছি, মায়ের কোলে বসে আমাদের কথা ভুলে গেছে। কিন্তু বলতো কানাই, কানাইয়া মা হরি বল হরি বল। আমাদের কি মাছি আমাদের কি মাছি
একা মা পেয়েছিস আমাদের কি মা ছিল না তুই কি একা মা পেয়েছিস